This is Alamin Ifti. Welcome to a new video. শীতকালীন ট্রিপের দ্বিতীয় দিনে আজকে বের হয়ে পড়েছি টেকনাফের উদ্দেশ্যে। কক্সবাজার হোটেল থেকে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি টেকনাফের উদ্দেশ্যে। লিজেন্ডারি অনেকগুলো বাইকারের সাথে এসেছিলাম কক্সবাজার শীতকালীন ট্রিপে। আমরা 45+ বাইকার বাইক নিয়ে বের হয়ে পড়েছি। আমরা মূলত যাব সাবরাং জিরো পয়েন্টে এবং যাব হচ্ছে জেটি ঘাটে, যেখান থেকে আপনার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপগুলো ছেড়ে যায়। আর কক্সবাজারে আসবো আর মেরিন ড্রাইভে বাইক রাইড করবো না তা হতে পারে না। আসলে মেরিন ড্রাইভে বাইক রাইড করতে সব বাইকারদেরই খুবই পছন্দের একটা জায়গা, খুব রাইড করতে খুবই ভালো লাগে। আমার সামনে অনেকগুলা বাইকার আগেই বেরিয়ে গিয়েছে অনেক আগে, এবং আমার পিছেও অনেকগুলা বাইক আছে এখানে। আর মেরিন ড্রাইভের সব থেকে আকর্ষণীয় এবং মজার জায়গা হচ্ছে, মজাদায়ক ব্যাপার হচ্ছে আপনার যাইতে হাতের ডাইনে থাকবে সমুদ্র এবং হাতের বামে পেয়ে যাবেন অনেক সুন্দর পাহাড়। এটা আসলেই অনেক আকর্ষণীয়, সবারই খুবই পছন্দের একটা জায়গা মেরিন ড্রাইভ। আমরা কিছুক্ষণের মধ্যে ইনানি বিচে পৌঁছাবো। এখানে একটা ব্রেক দেবো, ইনানি বিচে নামবো এবং ওইখানে আমাদের ড্রোন শট এবং ফটোশুট হবে। দেন আবার রওনা দিব টেকনাফের উদ্দেশ্যে। আমরা ইনানি বিচে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা সব বাইকগুলা সারিবদ্ধভাবে রেখেছি এবং এখনো কিছু বাইক এসে পৌঁছায়নি। বিচে রাইড করতে অনেক অনেক মজা, অনেক ভালো লাগে। এবার ফটোশুট শেষে, ড্রোন শট শেষে আমরা চলে যাচ্ছি সাবরাং জিরো পয়েন্টের দিকে। রাস্তাটা খুবই অ্যামেজিং। সামনে আমাদের প্রিয় বাইকার বুলবুল ভাইয়ের বাইকটি চায়না বাইক, এক্সেলের মতো ডিজাইন করা এবং এটা অনেকটা এক্সেলের মতোই দেখতেও, বাট এটা 125cc হওয়া সত্ত্বেও এর যে পাওয়ার আর টর্ক অসাধারণ। 125cc বাইক হওয়া সত্ত্বেও আমাদের সাথে আমরা অনেক সময় 100 আপ করেছি স্পিড। তিনি সবসময় আমাদের সাথেই চলতে পেরেছে। দেখতেই পাচ্ছেন হাতের বামে অসাধারণ পাহাড় এবং ডাইনে অসাধারণ বিকাল এর সমুদ্র, দেখতে বেশ ভালোই লাগছে।
এখানে সবাই এত এক্সপার্ট বাইকার এবং সবাই এত এত বড় গ্রুপের সাথে এত সুশৃঙ্খল ভাবে ট্যুর করতে পারছে, আলহামদুলিল্লাহ। এখানে একটু ব্রেক নিয়েছি, দেন আবার রওনা হচ্ছে। এই রোডটা এত স্ট্রেট, আসলে এখানে কেউ মানে সব বাইকারদের পছন্দ এই কারণেই। এবং দুই সাইডে অনেক ফাঁকা স্পেস। এই পাশেই যে জমিগুলা দেখতে পাচ্ছেন, এখানে আসলে লবণ চাষ হয়, এখান থেকেই আমরা যে লবণগুলা খাই তার বেশিরভাগই এখান থেকে যায়। এখানে জমিগুলোতে প্রচুর লবণ চাষ হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতের বামের যে জমিগুলো আছে, এখানে এই যে সব লবণের চাষ হচ্ছে। আমি একটু ওভারটেক করে এগিয়ে আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের বাইকগুলা। আর মেরিন ড্রাইভের আমার এই ভিডিওর পুরা ভিউটা এবং পুরা, আশা করি পুরা ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন। আশা করি ভালো লাগবে। আমি পুরা আমাদের কক্সবাজার টু টেকনাফ পুরা ট্রাভেলটা আপনাদের জন্য তুলে ধরছি। এখানে আবার রোডের কিছু ড্রোন শট হবে, যার জন্য ব্রেক দিলাম। আসলে গ্রুপের সবাই এক সিরিয়ালে দাঁড়াইলে যে মজাটা অসাধারণ লাগে দেখতে। আজকের আকাশটা অনেক সুন্দর, ভিউটা। আর এই ট্যুরের সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে আমরা 45+ বাইকার আছি। সবাই এখানে আমরা এক টুকরা বাংলাদেশ নিয়ে ঘুরছি বলা যেতে পারে। এখানে প্রত্যেকেই কেউ না কেউ বিভিন্ন জেলা থেকে আসছে। সারা বাংলাদেশের প্রায় প্রত্যেক বলা যায় প্রায় সবগুলা ডিভিশনের বাইকার এখানে আছে। আপনার সাবরাং 0 পয়েন্ট থেকে এই রোডটাও অনেক জোস। আপনার টেকনাফ জেটি ঘাটের দিকে যাইতে সামনে একটা রোড পড়ে, এটা দেখতে মানে অনেকটা আপনার ফিল হতে পারে যে আপনি কিশোরগঞ্জ বা অষ্টগ্রাম মিঠামইনের রোডে রাইড করছেন, এমনটা ফিল হবে। আমার কাছেও আমি যখন ফার্স্ট আসছিলাম এরকমটাই মনে হচ্ছিল।
যে আমি সম্ভবত মিঠামইন চলে আসছি। এত স্ট্রেট রাস্তা এবং দুই সাইডেই অনেক ফাঁকা মাঠ, যেটা আপনার শুকনার সময়ে মিঠামইন গেলে এমনটা আপনার ফিল হবে। দেখতেই পাচ্ছেন এই যে দুই সাইডে প্রচুর লবণের চাষ হয় এবং এখানে আবাদি জমিও আছে, তবে বেশিরভাগই এখানে লবণের চাষ হয়। অসাধারণ অসাধারণ, আজকের আকাশটাও যেমন সবুজ নীল আকাশের নিচে এমন রাস্তায় রাইড করতে কার না ভালো লাগে। অ্যামেজিং। আসলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা টেকনাফ জেটি ঘাটে পৌঁছে যাব। আর আসলে ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমি এত রাইডে এত লং টাইম ধরে ভিডিও করি না মূলত, কিন্তু এত সুন্দর পুরা রোডটাই এত অ্যামেজিং যে আমি কোন অংশটা ভিডিও করব আর কোথায় করব না স্কিপ করার স্পেস পাচ্ছিলাম না, মনে হচ্ছিল পুরোটাই ভিডিও করি। এবং এত লং ভিডিও তো আসলে দেওয়া ঠিক না, বা এত লং ভিডিও আপনারা দেখতেও বিরক্ত বোধ করতে পারেন। আমি চলে আসছি টেকনাফ জেটি ঘাটে, দেখতেই পাচ্ছেন সমুদ্রের মাঝখান দিয়ে এটা এই সেতুর বলতে পারেন, এখানটাতে রাইড করতেও অসাধারণ লাগে। একদম সমুদ্রের মাঝে, মাঝে বলবো না, মানে সমুদ্রের মধ্যে চলে গেছে এটা। এবং জেটি ঘাটটা যেখানে আপনার মাছ ধরা নৌকা এবং শিপগুলা যেখান থেকে ছেড়ে যায়। অসাধারণ ভিউ। আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা, আর আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।